Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা চারটে ইম্পর্টেন্ট অ্যাডভার্বের ব্যবহার দেখব। আজকে আমরা দেখব স্টিল, অলরেডি, জাস্ট আর ইয়েট এর ব্যবহার। সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। এগুলোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে থাকি। কোন সেন্টেন্সে আমরা কোনটা ব্যবহার করব, কোথায় কোনটা ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়। আমরা এগুলোকে সেন্টেন্সের শেষে ব্যবহার করব নাকি আগে ব্যবহার করব, ভার্বের আগে ব্যবহার করব নাকি ভার্বের পরে ব্যবহার করব। তো এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। তো আজকে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। আজকের পরে এই চারটে অ্যাডভার্বের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টিলের ব্যবহার। দেখো, স্টিল হলো একটা অ্যাডভার্ব। সেন্টেন্সে আমরা এটাকে সময় বোঝাতে ব্যবহার করব, অর্থাৎ সময়ের ক্ষেত্রে এটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করে থাকি। দেখো, স্টিলকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই কোনো একটা কাজ এখনো চলছে, বা তখনও চলছিল, বা ভবিষ্যতে তখনও চলবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্টিলকে ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো একটা কাজ কন্টিনিউ রয়েছে এটাকে জোর দিতে আমরা সেন্টেন্সে স্টিলকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, দোকানটা এখনো খোলা আছে। দ্য শপ ইজ স্টিল ওপেন। দ্য শপ ইজ স্টিল ওপেন। তিনি এখনো প্রকল্পটিতে কাজ করছেন। হি ইজ স্টিল ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। হি ইজ স্টিল ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। সেন্টেন্সে আমরা স্টিলকে ঠিক কোথায় বসিয়েছি, কোথায় আমরা সেন্টেন্সে স্টিলকে ব্যবহার করলাম। দেখো, এখানে কিন্তু আমরা মেন ভার্বের আগে স্টিলকে ব্যবহার করেছি আর অক্সিলারি ভার্বের পরে স্টিলকে ব্যবহার করেছি। যদি আমি বলি বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইটস স্টিল রেইনিং আউটসাইড। ইটস স্টিল রেইনিং আউটসাইড। দেখো, এখানে রেইন হলো মেন ভার্ব, আর মেন ভার্বের আগে কিন্তু আমরা স্টিলকে সেন্টেন্সে ব্যবহার করেছি, আর অক্সিলারি ভার্বের পরে আমরা স্টিলকে সেন্টেন্সে ব্যবহার করেছি। দ্যাট মিনস ইট ইজ এর পরে আমরা স্টিলের ব্যবহার এখানে করেছি। ইট ইজ স্টিল রেইনিং আউটসাইড। তো তোমরা বুঝতে পারছো স্টিলকে আমরা সেন্টেন্সে কোথায় ব্যবহার করে থাকি। আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে স্টিলকে ব্যবহার করি সেটা নয়, আমরা কিন্তু পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সেও স্টিলকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তখনও পুরোনো দিনের কথা বলছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার স্টিল টকিং অ্যাবাউট দ্য ওল্ড ডেজ। দে ওয়ার স্টিল টকিং অ্যাবাউট দ্য ওল্ড ডেজ। দেখো, এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা স্টিলকে মেন ভার্বের আগে বসিয়েছি আর অক্সিলারি ভার্বের পরে বসিয়েছি। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা যখন পৌঁছাবো তখনও সে কাজ করে যাবে, অর্থাৎ তখনও সে কাজ কন্টিনিউ করবে। এই সেন্টেন্সটা কি হবে? দেখো, এই সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে। তো সেন্টেন্সটা কি হবে? শি উইল স্টিল বি ওয়ার্কিং ওয়েন উই অ্যারাইভ। শি উইল স্টিল বি ওয়ার্কিং ওয়েন উই অ্যারাইভ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্টিলকে কি করে ব্যবহার করছি। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সে আমরা স্টিলকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স আর কোয়েশ্চেন সেন্টেন্সে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা স্টিলকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তুমি কি এখনো টিভি দেখছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? আর ইউ স্টিল ওয়াচিং টিভি। আর ইউ স্টিল ওয়াচিং টিভি। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানেও কিন্তু আমরা স্টিলকে মেন ভার্বের আগে রেখেছি। আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন আমরা অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসি, অর্থাৎ হেল্পিং ভার্বকে আগে নিয়ে আসি, আর ঠিক সেই কারণে এখানে আমরা আর কে আগে নিয়ে এসেছি। এবার প্রশ্ন হচ্ছে আমরা নেগেটিভ সেন্টেন্সে স্টিলকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একটু আলাদা হবে, অর্থাৎ আমরা স্টিলকে হেল্পিং ভার্বের অর্থাৎ অক্সিলারি ভার্বের আগে ব্যবহার করব, অর্থাৎ মেন ভার্বের আগে নয়, অক্সিলারি ভার্বের আগে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তিনি এখনো পৌঁছাননি, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি স্টিল হ্যাজন্ট অ্যারাইভড। হি স্টিল হ্যাজন্ট অ্যারাইভড। দেখো, এখানে কিন্তু আমরা বলছি না হি হ্যাজন্ট স্টিল অ্যারাইভড, এটা কিন্তু আমরা বলছি না। তো সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা হেল্পিং ভার্বের আগে স্টিলকে ব্যবহার করছি যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে। যদি আমি বলি আমি এখনো সমস্যাটা বুঝতে পারছি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। দেখো, এখানেও কিন্তু আমরা অক্সিলারি ভার্বের আগে স্টিলকে ব্যবহার করেছি। তো একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা সবসময় অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্বের আগে স্টিলকে সেন্টেন্সে ব্যবহার করব। তো এই ছিল স্টিলের ব্যবহার।
দেখো অলরেডি হলো একটা অ্যাডভার্ব, অর্থাৎ সেন্টেন্সে ভার্বকে ডেসক্রাইব করে। দেখো অলরেডির অর্থ হলো ইতিমধ্যেই। অলরেডি ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করে থাকি যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু এক্সপেক্টেড টাইমের আগে ঘটে গেছে, অর্থাৎ প্রত্যাশিত সময়ের আগে ঘটে গেছে, এটা ইতিমধ্যেই হয়ে গেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অলরেডিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি ইতিমধ্যেই তাকে মিটিংটা সম্পর্কে বলেছি। আই হ্যাভ অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য মিটিং। আই হ্যাভ অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য মিটিং। দেখো এই ধরনের সেন্টেন্স আমরা তখন বলে থাকি যখন একটা কনভারসেশনে আমরা এরকম ভাবে জিজ্ঞাসা করি যে তাকে মিটিংটা সম্পর্কে জানাতে হবে। তখন কেউ একজন এরকম উত্তর দিতে পারে, আমি তাকে অলরেডি জানিয়ে দিয়েছি, মিটিংটা সম্পর্কে আমি ইতিমধ্যেই তাকে জানিয়ে দিয়েছি। তো প্রত্যাশিত সময়ের আগে ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ তাকে জানাতে হবে তার আগেই কেউ জানিয়ে দিয়েছে। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে অলরেডি ব্যবহার করছি। ধরো আমি বললাম, আমি কি তোমার বাড়ির কাজে তোমাকে সাহায্য করব? শুড আই হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক? তখন তোমার উত্তরটা হতে পারে, আমি ইতিমধ্যেই আমার বাড়ির কাজ শেষ করে ফেলেছি। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক। অর্থাৎ প্রত্যাশিত সময়ের আগে কাজটা আমি শেষ করে ফেলেছি। যদি আমি বলি, তুমি কি ইতিমধ্যেই ওই সিনেমাটা দেখে ফেলেছো? তাহলে সেন্টেন্সটা কি হবে? হ্যাভ ইউ অলরেডি ওয়াচড দ্যাট মুভি? হ্যাভ ইউ অলরেডি ওয়াচড দ্যাট মুভি? এখানে উত্তরটা কি হতে পারে? হ্যাঁ, আমি ইতিমধ্যেই দেখে ফেলেছি। তাহলে সেন্টেন্সটা কি হবে? ইয়েস, আই হ্যাভ অলরেডি ওয়াচড দ্যাট। ইয়েস, আই হ্যাভ অলরেডি ওয়াচড দ্যাট। বা এটুকুও আমরা বলতে পারি, ইয়েস, আই হ্যাভ অলরেডি ওয়াচড। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোতে আমরা অলরেডিকে কি করে ব্যবহার করছি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা পাস্ট আর ফিউচার টেন্সে অলরেডিকে কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমরা পাস্ট আর ফিউচার টেন্সেও অলরেডিকে ব্যবহার করতে পারি। দেখো আমেরিকান অ্যাকসেন্টে পাস্ট টেন্সে অলরেডিকে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো ব্রিটিশ অ্যাকসেন্টে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে সেন্টেন্সটাকে তৈরি করি, আমেরিকান অ্যাকসেন্টে অর্থাৎ আমেরিকান নেটিভসরা সেই সেন্টেন্সগুলোকেই পাস্ট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করে থাকে, স্ট্রাকচারটাকে সিম্পল পাস্ট টেন্সে তৈরি করে। এক্সাম্পল দেখো, যদি আমি প্রশ্ন করি তুমি কি এক কাপ কফি খাবে, অর্থাৎ তুমি কি এক কাপ কফি খেতে পছন্দ করবে, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি? উত্তরটা হতে পারে, নো থ্যাঙ্কস, আই অলরেডি হ্যাড ওয়ান। অর্থাৎ না ধন্যবাদ, আমি ইতিমধ্যেই একটা খেয়ে ফেলেছি। দেখো এই সেন্টেন্সটাকে যখন আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে ব্যবহার করব, তখন কিন্তু আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখবো। তো তখন সেন্টেন্সটা কি হবে? নো থ্যাঙ্কস, আই হ্যাভ অলরেডি হ্যাড ওয়ান। যদি আমি বলি তারা আগামীকালের মধ্যে বাড়ির কাজ শেষ করেই ফেলবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে উইল অলরেডি হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক বাই টুমরো। দে উইল অলরেডি হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক বাই টুমরো। দেখো এই সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে ছিল, আর ফিউচার টেন্সেও আমরা সেন্টেন্সে অলরেডিকে ব্যবহার করতে পারি। তো এই ছিল অলরেডি ব্যবহার। আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অলরেডিকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো জাস্ট। দেখো জাস্ট হলো একটা অ্যাডভার্ব, অর্থাৎ এই ওয়ার্ডটাও ভার্বকে ডেসক্রাইব করে। দেখো জাস্ট এর অর্থ হলো এই মাত্র। দ্যাট মিনস রাইট বিফোর নাও, অর্থাৎ একটু আগে, 1 মিনিট আগে বা 5 মিনিট আগে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে জাস্টের ব্যবহার করে থাকি। একটু আগে কাজটা হয়ে গেছে, এই মাত্র কাজটা হয়েছে। যদি আমি বলি আমি এইমাত্র আমার বাড়ির কাজ শেষ করেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have just finished my homework. I have just finished my homework. সেন্টেন্সটাকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানেও কিন্তু আমরা স্টিল আর অলরেডির মতো জাস্টকেও মেন ভার্বের আগে আর হেল্পিং ভার্বের পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে ব্যবহার করেছি। আমরা এইমাত্র মিটিংটা শুরু করেছি। We have just started the meeting. We have just started the meeting. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা জাস্টকে কি করে ব্যবহার করছি। এই মাত্র এরকম অর্থে আমরা সেন্টেন্সে জাস্টকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব ইয়েটের ব্যবহার। দেখো ইয়েটও হলো একটা অ্যাডভার্ব। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। দেখো ইয়েটের অর্থ হলো এখনো। সেন্টেন্সের শেষে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইয়েটকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা এখনো মিটিংটা শুরু করিনি। We haven't started the meeting yet. We haven't started the meeting yet. তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা yet কে সেন্টেন্সের শেষে ব্যবহার করছি, যার অর্থ আমরা করতে চাইছি কোনো কিছু এখনো শেষ হয়নি। সেন্টেন্সের মাঝখানেও আমরা yet এর ব্যবহার দেখি, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরেও কিন্তু আমরা yet এর ব্যবহার দেখি। এখানে আমরা yet কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি? দেখো এখানে আমরা ব্যবহার করব yet কে এই অর্থে যে কোনো কাজ এখনো বাকি আছে, কাজটা করতে বাকি আছে।
যদি আমি বলি আমার বাড়ির কাজ শেষ করতে বাকি আছে, অর্থাৎ এখনো আমার বাড়ির কাজ শেষ করতে বাকি আছে, সেন্টেন্সটা কি হবে? আম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক। আম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক। যদি আমি বলি আমার ওই বইটা পড়া বাকি আছে, দ্যাট মিনস এখনো আমার ওই বইটা পড়া বাকি আছে। আম ইয়েট টু রিড দ্যাট বুক। আম ইয়েট টু রিড দ্যাট বুক। তো এই ছিল স্টিল, অলরেডি, জাস্ট আর ইয়েটের ব্যবহার। আমার মনে হয় এই 4টে অ্যাডভার্বের ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.